নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতের ইতিহাসে সবথেকে বড় প্রতিরক্ষা বা ডিফেন্স চুক্তি নিয়ে। Is likely to clear the deal for 114 Rafale jets. According to the plan, is to manufacture 18% of the jets domestically. Out of the 114, 18 aircrafts will be. ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর ভারত সফরে আসার ঠিক আগেই ভারত সরকার এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ভারত সরকারের ফ্রান্সের সাথে এই ডিফেন্স বা প্রতিরক্ষা চুক্তির মধ্যে রয়েছে 114টি রাফেল নামক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। क्या बात है सर। এই 114টি রাফেল যুদ্ধ বিমানের মূল্য প্রায় 3.5 লক্ষ কোটি টাকা। এটা কেবল বিরাট বড় অঙ্কের চুক্তিই নয়, এর মাধ্যমে আসতে চলেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বিরাট বড় পরিবর্তন। এই 114টি রাফেল বিমানের মধ্যে 14টি একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে ফ্রান্স থেকে ভারতে আসবে, আর বাকি বিমানগুলো ভারতেই তৈরি হবে। এটা কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রকল্পে একটা বিরাট বড় সাফল্য হতে চলেছে। দেখুন, ভারতের কোনো একটি কোম্পানি, সে সরকারি হোক বা বেসরকারি, ফ্রান্সের সঙ্গে সংযুক্ত হয়ে এই বিমানগুলো তৈরি করবে। ইতিমধ্যে ভারতের কাছে অলরেডি যেই রাফেল বিমানগুলো রয়েছে, সেই বিমানগুলো বানাতে কিন্তু টাটা কোম্পানির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। তো সেই জন্য সবাই মনে করছে যে এই প্রকল্পের দায়িত্বও টাটা কোম্পানিকে দেওয়া হবে। সূত্র থেকে জানা গেছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই চুক্তি অনুমোদিত হওয়ার পর বাণিজ্যিকভাবে আলোচনা করা হবে। আশা করা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ভারত সফরে আসার আগেই এই চুক্তির ঘোষণা করে দেওয়া হবে। এই চুক্তি ভারত ও ফ্রান্সের সম্পর্ককে কিন্তু মজবুত করবে। তবে সকল ভারতবাসীর এটা মনে রাখতে হবে যে আজকেই চুক্তি স্বাক্ষর হলো মানে কালকে ফ্রান্স থেকে 114টা বিমান চলে আসবে এবং কালকেই ভারতের কোম্পানিগুলো এই কাজ শুরু করে দেবে, এমনটা কিন্তু মোটেও নয়। এই 114টা রাফেল বিমান সরবরাহ এবং ভালোভাবে তৈরি হতে কিন্তু 1 দশকেরও বেশি সময় লাগবে। এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের কাছে কিন্তু 36টা রাফেল বিমান রয়েছে। বর্তমানে আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায় 2টি স্কোয়াড্রনে এই বিমানগুলি মজুদ রয়েছে। এই 36টি রাফেল বিমান অলরেডি ভারতের মধ্যে কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। লাদাখ সীমান্তে সংঘর্ষ এবং অপারেশন সিন্দুরের সময় এই রাফেল বিমানগুলিকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানে হামলার জন্য এই বিমানগুলি কিন্তু খুবই কার্যকর হয়ে উঠেছিল। ভারত কিন্তু অনেক আগের থেকেই ফরাসি যুদ্ধ বিমান ব্যবহার করে এসেছে। 2000টিরও বেশি ফরাসি যুদ্ধ বিমান রেডি টু ইউজ রয়েছে। কিন্তু 2020 সালের পর ভারতে অ্যাড হয়েছে এই রাফাল যুদ্ধ বিমান। এই রাফাল যুদ্ধ বিমান কিন্তু আধুনিক প্রযুক্তিতে বানানো, ফলে এটা খুবই ভয়ঙ্কর। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু গোটা বিশ্বে এখন যুদ্ধের পরিস্থিতি লেগেই আছে। এই মতো অবস্থায় ভারত যে ফ্রান্সের সঙ্গে 114টা রাফাল বিমানের চুক্তি স্বাক্ষর করতে চলেছে, এতে আমাদের প্রতিবেশী দেশ যেমন চীন, বাংলাদেশ, পাকিস্তান আর শেষে রয়েছে আমেরিকা, এদের প্রতিক্রিয়া কীরকম হয় এখন সেটাই দেখার। এই রাফাল যুদ্ধ বিমান কিন্তু জেসে যুদ্ধ বিমান নয়, এটা কিন্তু আমেরিকার F-16, F-18, F-15 এই সব যুদ্ধ বিমানকে প্রতিযোগিতায় পিছনে ফেলে দেয়। সেই জন্য ভারতের এত বড় পদক্ষেপের কথা শুনে ট্রাম্পবাবু কিন্তু খুব চিন্তিত হতে পারে। সেই রকমভাবে দেখতে গেলে ভারত কিন্তু আমেরিকার কাছ থেকে যুদ্ধের জন্য নানা রকম অস্ত্রশস্ত্র কিনেছে, কিন্তু যুদ্ধ বিমান তেমন একটা কেনেন। এই চুক্তির জন্য কিন্তু অনেক সমালোচনাও হতে পারে, কারণ প্রথমত দেখুন, এই 114টি রাফেল বিমানের দাম প্রায় 3.5 লক্ষ কোটি টাকা। এই বিরাট পরিমাণ বড় অঙ্কের টাকা কিন্তু ভারতের প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো, বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু স্টেলথ ফাইটার এবং মানববিহীন বিমান ব্যবস্থার দিকে এগিয়ে গেছে। এই ধরনের প্রকল্প কিন্তু ভারতের মধ্যে রয়েছে, কিন্তু এত পরিমাণ টাকা রাফেল যুদ্ধ বিমানের পিছনে খরচা করা, সেটা কতটা বুদ্ধিমানের কাজ হতে চলেছে, এই নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার সময় এই রাফেল যুদ্ধ বিমান কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তবে এই চুক্তির গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতে কিন্তু বিমান তৈরির ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রায় 100টা যুদ্ধ বিমান ভারতে তৈরি হওয়ার মানে হলো ফ্রান্সের সঙ্গে সংযুক্ত হয়ে যে ভারতে যে বিমানগুলো তৈরি হবে, এর ফলে প্রযুক্তি হস্তান্তর হবে। এই প্রকল্প কিন্তু অনেকটা বড় এবং অনেক দীর্ঘমেয়াদী, তাই জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটবে। এরপর আলোচনা করি এই রাফেল যুদ্ধ বিমানের ক্ষমতা সম্পর্কে। আকাশপথে যুদ্ধের জন্য এটা কিন্তু খুবই দক্ষ। কোনো ঘন জঙ্গলের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুকে কিন্তু আক্রমণ করতে এরা খুবই পারদর্শী। তারপর ধরুন, যুদ্ধের সময় অনেক দূরে কোনো জায়গায় ক্ষেপণাস্ত্র বহন করে নিয়ে যেতে হবে, সেই জায়গায় কিন্তু এই বিমান খুবই পারদর্শী। এই বিমানে কিন্তু অত্যাধুনিক রাডার লাগানো আছে, ফলে বর্তমান সময় যুদ্ধের সময় কিন্তু এটা খুবই উপকারী। এই বিমানগুলোর সব থেকে বড় গুণ হলো যে এগুলো অনেকটা দীর্ঘ, মানে অনেক দূরে কোনো জায়গায় গিয়ে যুদ্ধ করতে সক্ষম। শেষে একটা কথাই বলবো, এই 114টা রাফাল বিমান যে চুক্তি, এই চুক্তি কিন্তু ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও অনেক উন্নত করবে।
হ্যাঁ, এটা ঠিক যে এই বিমানের মূল্য কিন্তু অনেকটা, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, আর অনেকটা সময়ও লাগবে। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ভারত সরকারের এই বিনিয়োগ কিন্তু অপরিহার্য। আগামী দিনে এই চুক্তির অগ্রগতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব। দেখা যাক এই রাফেল যুদ্ধ বিমান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ঠিক কতটা উন্নতি আনতে পারে। তো আজকের ভিডিও বাস এতটাই। ভারত সরকারের এই 114টা রাফেল চুক্তি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।